গাইস এই মুহূর্তে বাজতেছে 2:21 আর এবার আমার সহপাঠী হিসাবে আছে মাসুম ভাই। আসলে খুবই ইমার্জেন্সি একটা কাজে বের হয়েছি। আমার আপু প্রেগনেন্ট ছিল, হঠাৎ করে দুলাভাই ফোন দিছে 2টার দিকে, তারে হসপিটালে নেওয়া হয়েছে। এখন তার রক্ত লাগতে পারে, ডাক্তারে বলছে ম্যানেজ করে রাখতে, লাগলে লাগলো, না লাগলে তো নাই। এখন আমার গ্রুপ আর আমার আপুর গ্রুপ সেম, বাট ডাক্তার বলছে ভাই বোনের নাকি রক্ত নেওয়া যাবে না। এখন তার জন্যই মূলত মাসুম ভাইরে ঘুমের থেকে টাইনা উড়াইয়া নিয়ে আসছি। আসলে এই রাস্তায় এত রাতে আমি এর আগে কখনোই আসি নাই, যদিও মাদ্রাসার আশেপাশেই, বাট তারপরেও একটু ভয় ভয় লাগে। কোনো ব্যাপার না, লাইফের রিস্ক নিতেই হবে। পারেন নাই? লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসলে ফার্স্ট টাইম যাইতেছি, এই সময় একদম শুনশান। দেখেন রাস্তায় কিছু কুত্তা ছাড়া 2-1টা সম্ভবত গাড়ি পাইলে বাইতে পারি, যারা আমার মতো বিপদে পড়ছে। তাছাড়া ভদ্র ঘরের কোনো সন্তান কোনো কাজ ছাড়াই বের হবে না। আর বাইকের মিটারে বাজতেছে এই মুহূর্তে রাত 2:20। এই সময়ও ভাই অটো, এই সময়ও ছাত্র যাইতেছে অটোতে করে। হ্যাঁ ওইটাই দেখতেছি। আরেকটা ঘটনা ঘটাইছি, আমার যে পেলিয়ন আছে তার হেলমেট ছাড়াই বের হয়ে গেছি। আচ্ছা এদিকে লাইট কম, চলেন মেন রাস্তায় উঠে তারপর আসতেছি। ও রে, স্ট্রিট ফাস্টের দোকান এখনও খোলা। ভাই রে ভাই, রাত 2:30 বাজে, বুঝতেছেন এখনও দোকানপাট খোলা। আসলে রাতের ঢাকা খুবই সুন্দর, বাট বিপজ্জনকও। কি বন্ধু, গান গাইতে মন চাইতেছে? আসলেই ভাল লাগতেছে। একদম শুনশান গ্রামের মতো রাস্তা, ফাঁকা, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, গাড়ি নাই। সামনে কিছু থাকতে পারে, কজ সামনে হচ্ছে স্ট্যান্ড। আমরা ভাঙ্গা নামে চিনি এটারে, ভাঙ্গা ব্রিজ বলে, অর্থাৎ 4 রাস্তার মোড়। মাদ্রাসা হচ্ছে এই পাশে, সোজা গেলে হচ্ছে মৌচাক। এখানে আরও বেশ কয়েকটা লাইট ছিল, স্ট্রিট ল্যাম্প, নষ্ট হয়ে গেছে। এই যে এটা নষ্ট, সামনের গুলোতে চার্জ নাই। ও রে ভাই, রাস্তা তো পুরাই যানজট। এখন সব ওই যে বড় গাড়িগুলি চলবো না, আসলে রাতের বেলা সব সময় এই লরিগুলোই চলে, আর প্রাইভেট কার, টুকটাক ট্রাক ট্রাকই বেশি চলে। দূরপাল্লার বাস কিছু চলে। ও বাস পাইছি, এটার পিছে পিছে ওই পারে চলে যেতে পারবো। এটা একটা ট্রিক্স কিন্তু ভাই, এটা একটা পদ্ধতি। আচ্ছা কী জানি বলতেছিলাম, আসলে রাতের বেলা রাইডগুলি খুবই অ্যাডভেঞ্চার হয়ে থাকে নর্মালি। ওই রাস্তার মাঝখানে কি ভাঙাচোরা, আসলে আমার ভয়েস রেকর্ড হতেছে কিনা আমি জানি না, আমার হেলমেটের ভাইজার খোলা। ওই কে জানি বোতল ফালায় রাখছে, পুরা পায়ের ভিতরে এসে বাড়ি খাইছে শালার মানুষ। এইগুলি ওই যে বাসে থেকে ঢিলাই ঢিলাই ফালায়। ফাইনালি আগে আমাতুয়াল মেডিকেল, এটাই তো মনে হয়, এটাই মেডিকেল। আসসালামু আলাইকুম ভাই, মেডিকেল এটাই না? গেট কোন পাশে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। এই হাসপাতালের গেট কোন পাশে? হাসপাতালের গেট ওই যে সামনে ডান দিকে। আচ্ছা আচ্ছা গায়েস, সি হসপিটালে। এখন এত রাতে ঢুকতে দিবে কি না আই ডোন্ট নো। ঢুকাই দিই ভাই, বিসমিল্লাহ। শোনা লাগবো, নামেন। আচ্ছা, তো এইখানে আসলে যে জিনিসটা ভালো লাগছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এই চোরকে ধরিয়ে দিন, এটা হচ্ছে মসজিদের উজুখানা। তো এইখানে এসিসি ক্যামেরা আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আইপি ক্যামেরা। তো এই আইপি ক্যামেরা থেকে চোরকে শনাক্ত করে তো এখন এভাবে তো তাকে ধরা সম্ভব না, এই জন্য মসজিদের উজুখানাতেই তার ছবি লাগিয়ে দিয়েছে যে এই চোরকে ধরিয়ে দিন। হ্যাঁ, সুন্দর একটা উদ্যোগ, জিনিসটা ইউনিক এবং ভালো লাগছে আর কি। এই মানে পরবর্তীতে যদি এই চোর আবার আসে এই মসজিদে, তাহলে অবশ্যই কেউ না কেউ চিনবে, ধরে দিবে। কি বলেন? আমি ওইটাই কই, চোরের 12টা বাজাই দিছে। আলহামদুলিল্লাহ গায়েস, দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। দোকানদারি নাই, বাট ডাক্তার আপুরে খাইতে বলছে দুধ চা আর এনার্জি প্লাস বিস্কুট। ভাই এনার্জি প্লাস বিস্কুট আছে? ছোটোগুলা দেন 2-3টা।
হাসপাতালের সামনেই আছি। আমি ভাবছি টাকা নাই, আমার টাকা তো সব বিগ আছে। তো দেখলাম নতুন মানি ব্যাগে 200 টাকা আছে। ভিতরে রেখাই দেবো, চিপা জায়গা দিয়ে আমার ভিতরে ঢুকাইয়া দিল। ফাইনালি গ্যাস সব কিছু স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হসপিটাল, এখানে ভিডিও করা মোটেও উচিত না, এখানে অনেক মানুষজন আছে। আবার ওই কিছুক্ষণ পরে আসতেছি। ই করতে হবে ভাই, ওভারব্রিজে নামতে হবে। নাই ম্যা, আপনি ওই পারে গিয়ে দাঁড়াইয়েন, আমি ইউটার্ন থেকে ঘুরে আসি। শান্তি মানে খালি শান্তি। শুক্রিয়া। এ মামা, ওটা কি? ওটা সাইনবোর্ড? সাইনবোর্ড না, ওটা মনে হয় কাজলা না শনি রাখরা। ওটা দাঁড়াবেন? কি হইলো আবার? আচ্ছা, ওই পাশে দাঁড়ান। যে পরীক্ষার আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে গাইস। আরে এটা কোন জায়গা? মাত্র আসলাম রায়েরবাগ। জ্যামের মধ্যে পড়মু এটা আমি আগে থেকেই জানি, কজ 8টা থেকে 9টা 10টা এই সময়গুলিতে পর্যাপ্ত পরিমাণের জ্যাম লাগে, অফিস আওয়ার। আর আসলে এই সময়টা না, শুধু এখন থেকে নিয়ে একদম রাত 10টা পর্যন্ত এই রোডে পর্যাপ্ত পরিমাণের জ্যাম থাকবেই। ওরে, ওই ইউটার্ন রাইখে অনেক দূরে চলে আসছি ভাই। এই মিয়া, যাত্রী ছাউনিতে আসেন, যাত্রী ছাউনিতে আসেন, যাত্রী ছাউনি মাঝখানের লেন দিয়ে গেছি গা, ওদিক থেকে পরে ঘুরে আসছি। বুঝছেন? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ গায়েস, আসছিলাম সেই 2:30 বাজে, এখন যাইতেছি সকাল 8:30। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সব কিছুই নর্মাল আছে। দোয়া করবেন নেক হায়াতের জন্য, এতটুকুই আসলে। এই আর কি, এভাবেই আমার ভিডিও শ্যুট হয়ে যায়। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পিছনে মাসুম ভাই আছে, তারা নিয়ে একটু ক্লোজ কল খেলি।